চারপাশেই টিনের বেড়া দেয়া বাড়ির বিশাল সীমানা, এর মধ্যে ইট দিয়ে বারান্দা পাকা করে গড়েছেন বসতঘর। এরপরও সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি টিনের ঘরের বরাদ্দ নিয়েছিলেন ইউনুস মুন্সী। অভিযোগ রয়েছে তিনি স্বাবলম্বী হওয়ার পরও সরকারি ঘরটি নিজের নামে বরাদ্দ নিয়ে সেটি বিক্রি করে দিয়েছেন। বলছিলাম ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের অদূত মুন্সির ছেলে ইউনুস মুন্সির কথা। খেয়ে পরে বেশ ভালো আছেন তিনি, বসবাস করছেন চোখ ধাঁধানো রঙিন পাকা বাড়িতে। কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে নিজেকে হতদরিদ্র দেখিয়ে আশ্রয়ণ প্রকল্প 1-এর একটি টিনের ঘর বাগিয়ে নেন ইউনুস। সেই সরকারি ঘর অন্যত্র বিক্রি করে দেন বলে অভিযোগ স্থানীয়দের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যারা নিরীহ মানুষ সরকার তো তাদের জন্য দেয়, কিন্তু যে উনি মিথ্যা ইনফরমেশন দিয়ে ঘরটা আনছে, আনার পর যে সময় আর টাকা পয়সা একটু বাড়ছে, ঘরটা বিক্রি করে দেওয়া নতুন করে আবার সুন্দর একটা করতেছে। স্থানীয়রা জানান, সরকার এলাকার হতদরিদ্র অসহায় গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে, যা বিক্রি করার কোনো নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। সে মূলত পাওয়ার যোগ্য না, তবে সরকারি থেকে আপনার দুর্নীতিভাবে ঘরটা নিছে, নেওয়ার পরে ঘর পরবর্তীতে বিক্রি করে ফেলেছে। হ্যাঁ, মানে যা অসহায় তারা না পায় সে যেভাবে টাকা পয়সা দিয়ে নিছে, নেওয়ার পরে সে বিক্রি করে দিচ্ছে। এটা সুস্থ বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ইউনুস মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী হাফেজা বেগমের দাবি, ঘরটি তারা বিক্রি করেননি। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেঙে বাড়ির এক পাশে নতুন করে আরেকটি টিনের ঘর বানানো হয়েছে। আপনি এই এলাকা সবার কাছে, ওই যে আমার যারা আছে সবাই আছে, শোনেন, তার কাছে আমরা বিক্রি করবো কিছুদিন আমরা এই যে ঘর উঠিয়ে রাখছি, সেই তা ভেঙে চলেছি সারা জীবনকে আজকে প্রায় 10-12 বছর 15 বছর হয়ে গেছে। সেই ঘর কি থাকে? 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, 10-12 বছরের বেশি হয়ে গেছে। তো এই যে এখন ছেলে হয়েছে, সেই সময় গরিব ছিলাম না। কত বছর আগে? এই যে 2-3 বছর, 4-5 বছর আগে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা ও ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এত সহজে তার ঘর কাউকে দিতে পারবো না, আমরা বিক্রি করতে পারবো না। আমরা লোকজন পাঠাবো, আমরা দেখবো কাছে ঘর দেওয়া হয়েছিল, এই ধরনের কিছু যদি ঘটে থাকে আমরা ব্যবস্থা নেব। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।